সমবায় নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মেমারিতে। মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি 2 নম্বর ব্লকে বোহার 1 নম্বর অঞ্চলে 4টি সমবায় নির্বাচনকে সামনে রেখে একটি সভা অনুষ্ঠিত হলো হরিণডাঙ্গা মেলাতলায়। যে 4টি সমবায় সমিতি নির্বাচন হবে, মহিষডাঙ্গা সমবায়, রানীহাটি সমবায়, শতলা সমবায়, বিটার সমবায় সমিতির নির্বাচনী প্রচার করলেন। তৃণমূল কংগ্রেসের মনোনীত সমবায় নির্বাচনে প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। দলীয় কর্মী ও চাষি ভাইদের এবং মা বোনেদের নিয়ে এই প্রচার করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরের বিধায়ক রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মা বোনেদের কাছে সন্তানদের পড়াশোনার বিষয়ে নজর দেওয়া এবং সমবায়ের বকেয়া ঋণ চাষিদের পরিশোধ করার আহ্বান জানান, কারণ যাতে সমবায় উন্নতি হয় এবং এলাকার উন্নয়ন বজায় থাকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মুকুল সাহা, রেখা পাত্র, জেলা পরিষদের সদস্য ডালিয়া খাতুন, বোহার 1 নম্বর অঞ্চল প্রধান ঝর্ণা কিস্কু, উপপ্রধান জিন্নাত আলী, অঞ্চল সভাপতি প্রণয় ব্যানার্জি, শহীদুল শেখ, রাজকুমার মন্ডল সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মৃত্যুঞ্জয় জস, 0 পয়েন্ট নিউজ। হরিণডাঙ্গা শোকলা এসেছি, কয়েক হাজার মা বোন দিদি ভাই এসেছেন যারা সংঘের সঙ্গে যুক্ত, সমবায় যে সংঘ চলে, এবং আমাদের বিধানসভায় 9টি পঞ্চায়েতে প্রায় 50,000 মহিলারা প্রত্যক্ষভাবে সহযোগিতা পাচ্ছেন এই সংঘের মাধ্যমে। বছরে প্রায় 4-5 কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা আর্থিক সচ্ছল হচ্ছেন, যেখানে মুরগি, ঘরে ছাগল, পোশাক ইত্যাদি বানিয়ে তারা স্বাবলম্বী হচ্ছেন। আজকে আমরা এসেছি এখানে 4টে সমবায় সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্রে বিটরা, শোকলা, রানীহাটি, এখানে 9টি গ্রাম নিয়ে এই 3টে সমবায়। একইভাবে আমনপুরে 3টি গ্রাম। এই গ্রামে যাতে সুষ্ঠুভাবে সমবায় নির্বাচন হয়, প্রার্থী বাছাই হয়, তার একটা নিবেদন করলাম। সিপিএমের জামানায় ছিল না, মমতা ব্যানার্জির জামানায় দরজা খুলে দিয়েছেন সবার জন্য। আপনারা নিজের উন্নয়নটা নিজে বুঝে নিন। একইভাবে পঞ্চায়েত আমাদের হাতে, তৃণমূলের হাতে, সমিতি আমাদের হাতে, বিধায়ক তৃণমূলের, এমপি তৃণমূলের। অতএব সর্বতই আমরা চাইব গ্রামের মানুষ আমাদের সমবায়ে কাজ করার সুযোগ দিক।